হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, নমস্তে, গুড ইভিনিং। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আমিও ভালো রয়েছি। আমাদের ইউটিউব চ্যানেলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলে রয়েছে। তো সকলকে শ্রদ্ধা রেখেই আমি ভিডিও করছি। এই ভুট্টা মোচগুলো কেমন হয়েছে কমেন্টে জানাও। এখন ভুট্টা আমার সমান ভুট্টার হাইট এই তো দেখেন, আমার সমান গাছ কেমন মোচ হয়েছে। একটা, এই দুটো, প্রত্যেকটা গাছে দেখে দুটো করে। এটা একটা, ওটা কেমন ফলন হয়েছে দেখেন। আর এই হচ্ছে আমাদের সর্ষের জমি। তো সর্ষে কেমন হবে না হবে সকলে একটু কমেন্ট করে জানাও। দেখে তো দূর থেকে মনে হচ্ছে খুবই ভালো, মোটামুটি খারাপ না সর্ষে। তো যাই হোক, এটা শত কষ্টের ফল। তো কষ্ট করলে অবশ্যই ফল পাওয়া যায়। তুমিও কষ্ট করো, তুমিও সফল হবে। তো যাই হোক, ভুট্টার মধ্যে মাঠে এখন কেউ নেই, চারিদিকে নিস্তব্ধ আবহাওয়া। এর মধ্যে আমি ভিডিও করতে যাচ্ছি। সকালবেলা প্রকৃতির মাঝে আসায় একটা অন্যরকম প্রশান্তি বা ফিল অনুভব হয়, যেটা বলে বোঝানোর মতো না। সকালবেলা ঘাসের উপর দিয়ে হাঁটা, যে নিবরের আবরণ, এটাও কিন্তু শরীরকে এক রকমের ভিটামিন, যেটা মাটি থেকে সরাসরি আমরা পেয়ে থাকি। বা প্রকৃতির একটা বাতাস, কি বলবো, শহরে যারা থাকে তারা কিন্তু এই সকালের প্রকৃতির মনোরম পরিবেশ কিন্তু উপভোগ করতে সহজে পারে না। বিল্ডিংয়ে যানবাহন চলাচল সব কিছুই, কিন্তু এই সকালবেলার প্রকৃতির যে একটা সুন্দর ঘ্রাণ বা মৃদুময় বাতাস, এটা হৃদয়ের মধ্যে একটা অন্যরকম ফিল বা প্রশান্তি বয়ে আনে। তো এটা গমের জমি, গমগুলো কেমন হয়েছে কমেন্ট করে ফটাফট জানাও। কেমন ফলন হবে আর শেষ লাগবে কি জানিয়ে দাও। আর আমার চাষবাস সম্পর্কে তো ততটা বেশি ধারণা নেই, যদি কোথাও ভুল হয় একটু কমেন্ট করে জানিয়ে দেবে। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো ছিলেন, আমিও ভালো রয়েছি। তো আমি মূলত এসেছিলাম, তো ভিডিওতে দেখালাম আমি তোমাদেরকে যে কোথায় আমাদের সর্ষের জমি কেমন হয়েছে না হয়েছে। এদিকে ফাঁকা মাঠ, কেউ নেই মাঠে, নিস্তব্ধ আবহাওয়া। তো এখনকার সময় যদিও আমার একটাই মেসেজ, ছোটোখাটো বাচ্চা ছেলেপেলেরা যেন এই মাঠে সহজে না আসে, কারণ এখন যা শিয়াল বা হায়না উৎপাত, এখন আমাদের মতো বড় মানুষকেই করে না, তুচ্ছ করে না। আর তো বাচ্চা কাচ্চা ছেলেপেলে হলে তো ক্ষতি করতে পারে। সেই জন্য এই আপাতত ভুট্টার আর পাটের সিজনে ছোটোখাটো ছেলেপেলেদেরকে একা মাঠে না দিয়ে পাঠানোই ভালো। তো কেমন লাগছে কমেন্টে জানাও। তো আমার তো খুবই ভালো লাগছে। আমার সেই সর্ষে সম্পূর্ণ গুটানো হয়ে গেছে। তো আমি এসেছিলাম আমাদের সর্ষের জমিতে। আমাদের সর্ষের জমি থেকে ওই মাছতলার ওখানে সর্ষে দিয়ে জড়ো করা হইলো, আর এবার আমি চলে যাচ্ছি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন যেন আল্লাহ তাআলা আমার এই পরিশ্রম বা মেহনতের মাধ্যমে আল্লাহ তাআলা আমার রিজিকে যেন বারাকা দান করেন। তো
তো আবার আমি আসবো অন্য কোনো সময়, অন্য কোনো স্থানে প্রকৃতির ভিডিও নিয়ে, মাঠের চাষাবাদের ভিডিও নিয়ে। আমার আপনাদের কাছে আমার একান্ত একটা নিয়মিত অনুরোধ যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন।